তো বন্ধুরা, সিদ্ধার্থ সমাদ্দার ব্লগস এই চ্যানেলে আমি তোমাদের একটা ভিডিও তোমাদের কাছে আনছি। প্রচুর ইউটিউবার বেড়ে গেছে, ইউটিউবে নতুন নতুন ইউটিউব করছে, ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে ইউটিউবে, কিন্তু ভাইরাল হচ্ছে না, বা 2, 4, 10টা ভিউজ এসে ভিউজ থেমে যাচ্ছে। ঠিক আছে, ভিউজ থেমে যাচ্ছে, তারা হতাশ। কেন মানুষ তাদের ভিডিও দেখছে না? তারা একটা ভিডিওর পেছনে খুব খাটাখাটনি করছে, খুব সুন্দর থাম্বনেল বসাচ্ছে, খুব সুন্দর মানে ভিডিওটা বানাচ্ছে যাতে মানুষ দেখে, কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, এবং 2, 4, 10টা 20টা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। তো এই ভিডিও বানানোর একটা কৌশল আছে। সেই কৌশলটা কি তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। 3টে থেকে 4টে অপশন তোমরা ওকে করে দিলে তোমাদের কিন্তু অটোমেটিক ভিডিও যা ভিউজ এখন বর্তমানে আসে তার থেকে কিছুটা ইমপ্রুভ হবেই। আমার এই ভিডিওটা তোমরা যদি দেখো মনোযোগ সহকারে, তোমাদের অবশ্যই ভিউজ বাড়বে, এবং সেইভাবেই তোমরা চললে আগামী দিনে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং আমি অনেক গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে বলেছি, সেগুলো তোমরা দেখবে। দেখে তোমরা ভিডিওতে সেগুলো বসালেই এবং সেই বোতামগুলো ওকে করলেই তোমাদের কিন্তু যাদের 20টা 50টা ভিউ আসে তাদের ভিডিওতে ভিউ অটোমেটিক বাড়বেই। তো বন্ধুরা, চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে ভিডিওতে ভিউজ বাড়ানোর কৌশল। তো প্রথমে তোমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো আমি আমার আর একটা ইউটিউব প্রোফাইলে তোমাদের নিয়ে আসলাম, সেখানে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে তোমাদের সেটিংসটা করতে হবে। তো প্রথমে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এডিট অপশনে যাব। তো আমি তোমাদের সামনে এডিট করছি। এডিট করার পরে তারপরে এখানে দেখো ডিসক্রিপশন। তোমরা যেটা নিয়ে ভিডিও বানাবে সেটা দিয়ে তোমার কিওয়ার্ড লিখতে হবে। এবার কিওয়ার্ড কোথা থেকে পাওয়া যায় না যায় সব কিছু আমি পরের ভিডিওতে বলে দেব। তো তোমাদের যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং করছে গুগলে সেই কিওয়ার্ড তোমাদের বসাতে হবে। তো এখানে তোমাদের টাইটেলে কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ড লিখে তোমাদের চ্যানেলের যেটা নাম, তোমাদের চ্যানেলের যে হ্যান্ডেলের নাম আছে সেই হ্যান্ডেলের নামটা এখানে বসানোর পরে তোমাদের ডিসক্রিপশনের বোতামে ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ডিসক্রিপশনের বোতামে প্রথমে তোমাদের টাইটেল লিখতে হবে। যেটা তুমি টাইটেলে লিখেছো সেটাই তোমার ডিসক্রিপশনে লিখতে হবে। লিখে এখানে তোমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে, কিছু কিওয়ার্ড অপশন বসাতে হবে। বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু কিওয়ার্ড অপশন বসাতে হবে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা তোমাদের এখানে দেখো একটা সুইচ আছে অডিয়েন্স নামে, এই সুইচটা তোমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো যে এখানে তোমাদের দেওয়া আছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর এখানে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। উপরেরটা হচ্ছে এই ভিডিওটা তুমি শুধুমাত্র বাচ্চাদের জন্যই কি বানাচ্ছ, আর নিচের অংশটার মানে হচ্ছে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বাচ্চা জোয়ান বয়স্ক যারা আছে, প্রবীণ যারা আছে, সবার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। তাহলে তুমি নিচেরটাই ক্লিক করবে, উপরেরটা ক্লিক করলে কিন্তু ভিউ তোমার আটকে যাবে, কারণ তোমার ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের কাছেই পৌঁছাবে। তোমার ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের কাছে পৌঁছাবে যদি তোমরা ভুল করে উপরেরটায় ক্লিক করে দাও। এবার দেখো নিচে লেখা আছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সেস, এখানে তুমি ক্লিক করো। এখানে নিচে লেখা আছে ইয়েস, তোমার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানানো হয়, যদি তুমি দেখা গেল কি তুমি ভিডিওটা বানাচ্ছ কার্টুন ভিডিও, কোনো গেমের ভিডিও, কোনো বাচ্চাদের খেলার ভিডিও, তাহলে তুমি অবশ্যই ইয়েস মেড ফর কিডসে তুমি ক্লিক করতে পারো। তাহলে শুধু তোমার ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের কাছে পৌঁছাবে। আর যদি তুমি
মনে করো যে না আমার ভিডিওটা সারা ভারতবর্ষের কাছে পৌঁছাবে, সারা পৃথিবীর কাছে পৌঁছাবে, সমস্ত মানুষ আমার ভিডিওটা দেখবে, তাহলে তুমি উপরের এই অংশটাতে ক্লিক করবে নো ইটস মেড ফর কিডস, আর নিচে নিচেরটায় উপরেরটায় ভুলবশত ক্লিক করবে না, নিচেরটায় করবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18। সমস্ত বয়সের লোকেরা আমার এই ভিডিওটা দেখতে পারবে। এইটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তোমার ভিডিওতে কোনোদিনও ভিউ আসবে না। এইবার তোমাদের কি কাজ করতে হবে বন্ধুরা, ভালো করে দেখে নাও। এখানে ট্যাগস বসাতে হবে, ট্যাগস। এখানে তুমি ক্লিক করো, দেখো আমি আমার ভিডিওতে ট্যাগ বসিয়ে দিয়েছি ইউটিউব নিউ আপডেট 2024। হ্যাঁ, এইরকম তোমাদের র্যাঙ্কিং ট্যাগ গুগল থেকে সার্চ করে বার করতে হবে। তুমি সেখান থেকে ট্যাগ বসাবে। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে মানুষ যেটা দিয়ে গুগলে সার্চ করে সেটাকেই ট্যাগ বলে। আমি যে অপশন দিয়ে মনে করো সার্চ করছি সেটাকেই ট্যাগ বলে। তো সেটাই হচ্ছে কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ডটাকেই ট্যাগ বলে। তো তোমার যে কিওয়ার্ড তুমি ডিসক্রিপশনে বসাবে সেইখান থেকেই কিওয়ার্ড নিয়ে তুমি ট্যাগে বসাবে। এখানে তোমার অ্যাড ট্যাগ হয়ে গেল। এবার সাপোজ আমি বুঝাচ্ছি, ধরো আমি এই ভিডিওটা ইউটিউবের জন্য বানাচ্ছি, তো তোমাদের এখানে লিখতে হবে, দেখা গেল আমি তোমাকে বলছি, তুমি তোমরা একটু ভালো করে দেখো, ইউটিউব YOU টিউব TUB ইউটিউব, কিওয়ার্ড KEY কিওয়ার্ড। এটা কিন্তু এটা দেখা গেল মানুষরা ইউটিউবে এটা দিয়ে সার্চ করছে, ইউটিউব কিওয়ার্ড। তো এটাই একটা ট্যাগ। এবার তুমি যখনই এটাকে এই যে এইখানটা গিয়ে ক্লিক করছো, এটা একটা ট্যাগে পরিণত হয়ে গেল, এটা একটা ট্যাগে পরিণত হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি যেটা অপশনটা চালু করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এখানে দেখো তিনটে অপশন আছে, অ্যালো অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালো রিমিক্সিং, আর অ্যালো ভিডিও অডিও রিমিক্সিং। তুমি কি করবে বন্ধু, প্রথমটাতেই ক্লিক করে দেবে, তাহলে কি হবে, তোমার ভিডিও সমস্ত জায়গায় ছড়াবে, সবাই এই ভিডিওটা রিমিক্সিং করতে পারবে। আর তারপরে দেওয়া আছে কি ক্যাটাগরি, তোমার ভিডিওটা যে ক্যাটাগরি দিয়ে বানানো সেটাকে তোমার ক্লিক করতে হবে। বন্ধুরা তোমাদের দেখাচ্ছে, এই প্লাস অপশনে টিপ দাও। তোমার ভিডিও যদি কমেডি ভিডিও হয় তাহলে তুমি কমেডিতে ক্লিক করো। তোমার ভিডিও যদি পড়াশুনো নিয়ে ভিডিও হয় তাহলে তুমি পড়াশুনো এডুকেশনে ক্লিক করো। তোমার ভিডিও যদি এন্টারটেইনমেন্ট নিয়ে ভিডিও হয় তাহলে তুমি এন্টারটেইনমেন্টে ক্লিক করো। এইভাবে নিউজ অ্যান্ড তোমার ভিডিও যদি খবর এবং রাজনীতি নিয়ে ভিডিও হয় তাহলে তুমি নিউজ অ্যান্ড পলিটিক্সে ক্লিক করো। তো আমি পিপিল অ্যান্ড ব্লগ করে রেখেছি, তোমরা চাইলেও পিপিল অ্যান্ড ব্লগ করতে পারো। তাহলে বন্ধু তোমাদের পেছনের এইটা দিয়ে ব্যাক করতে হবে। ব্যাক করার পর তোমাদের যেটা করতে হবে অ্যালো এমবেডিং, এটাকে তোমরা ক্লিক করে রাইট করে দেবে। তাহলে কি হবে, তোমার যে ভিডিওটা তুমি বানিয়েছো সেই ভিডিওটা সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে শেয়ারিং হতে থাকবে। তাহলে কি হবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, এবং ভাইরাল হওয়ার পর তুমি যে ভিডিও বানাচ্ছ 20-25টা ভিউজ আসার পরে আর ভিউজ আসছে না, অটোমেটিক তোমার ভিউজ কিন্তু বাড়তে থাকবে। তো বন্ধু তোমরা দেখলে কীভাবে ভিডিওটা বানাতে হবে, কীভাবে ভিডিও ভাইরাল করতে হবে। তোমরা এরপরের থেকে এই রকম আমার এই ভিডিওটা দেখে ভালো করে বুঝে শুনে তোমরা ভিডিও বানাবে, আর এই সেটিংগুলো তোমরা করবে। তাহলে অবশ্যই তোমাদের 20টা ভিউ থেকে অবশ্যই আমি আশা করছি অন্তত 200, 400, 500, 1000 ভিউ আসবেই। এবং তোমরা যেটা করবে, ভিডিও তো সেইভাবে ভাইরাল হয় না, তোমাদের যেটা করতে হবে, তোমাদের ভিডিও বানানোর পর 24 ঘন্টা পার হওয়ার পর তোমাদের কিন্তু ভিডিও বুস্টিং করতে হবে। তো বুস্টিং কীভাবে করতে হয় তোমাদের আমি আগামী ভিডিওতে দেখাবো। ততক্ষণ তোমাদের ওয়েট করতে হবে আমার পরের ভিডিওর জন্য। এর জন্য তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো,
বেলের বোতামে অল করে রেখো। তাহলে কী হবে বন্ধু, আমি যখনই ইউটিউব সম্পর্কিত বা ফেসবুক সম্পর্কিত কোনো ভিডিও আপডেট দেব ইউটিউবে, সেই সব ভিডিও সঙ্গে সঙ্গে তোমার প্রোফাইলে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। দেখলে বন্ধুরা কিভাবে তোমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে সেটিং করতে হবে, কোথায় ট্যাগ বসাতে হবে, ডিসক্রিপশানে কিভাবে ট্যাগ বসাতে হবে, ঠিক আছে, এইগুলো তোমাদের দেখতে হবে। তোমরা ডিসক্রিপশানের নিচে অবশ্যই অন্তত 15টা হ্যাশট্যাগ বসাবে। ডিসক্রিপশানে অবশ্যই মনে করে অবশ্যই হ্যাশট্যাগ বসাবে এবং তোমরা যে কটা ইউটিউবে ভিডিও বানিয়েছো সেই ইউটিউবের অন্তত 5খানা লিঙ্ক ডিসক্রিপশানে বসাবে। তোমাদের যেসব ভিডিও তোমরা বানাচ্ছ, তোমরা যে পারপাস ভিডিও বানাচ্ছ সেই পারপাসই তোমাদের কিওয়ার্ড হতে হবে এবং সেই কিওয়ার্ড দিয়ে তোমরা টাইটেল বানাবে এবং ডিসক্রিপশানে সেই টাইটেলই দেবে। তো এইভাবে ভিডিও বানালে কিন্তু বন্ধুরা তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর আমি যখন তোমার সাথে আছি, কোনো কিছু অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো এবং আমার পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে ভিডিও বানিয়ে সেই ভিডিও বুস্টিং করতে হয়। যারা ভিডিও বুস্টিং জানো না তাদের আমি জানিয়ে দেব কিভাবে ভিডিও বুস্টিং করতে হয়। তা পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই বুস্টিং কিভাবে করতে হয় সেই ভিডিও আনবো। তো যারা আমার এই ভিডিওটা যাদের ভালো লাগছে বা যারা এই সব সম্পর্কিত ভিডিও চাও, তারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেলের বোতামে অল করে রেখো। বেলের বোতামে গিয়ে অল করলে কি হবে, আমি যখনই ইউটিউবের আপডেট সম্পর্কে কোনো তথ্য আমার কাছে আসলে আমি যেই ভিডিও বানাবো অমনি সঙ্গে সঙ্গে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।